শ্রীরাম। তুমি ফিরে যাও বানর। এটা মৃত্যুর সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে প্রবেশ করা তোমার পক্ষে হানিকর হবে। তুমি ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য আসিনি। তবে কি এখানে মরতে এসেছো? আমি আমার প্রভু শ্রীরামের সন্ধানে এসেছি। তার জন্যে তোমায় এই সুড়ঙ্গ পার করে যেতে হবে। অবশ্যই অবশ্যই আমি এই সুড়ঙ্গ অতিক্রম করব। এত আত্মবিশ্বাস? তবে চেষ্টা করো, আমিও দেখি তুমি তা পারো কিনা। জয় শ্রীরাম। যদি আমি এই ভূমি দিয়ে যাই তাহলে এই অস্ত্র আমাকে মেরে ফেলবে। আমাকে এই ভূমি দিয়ে নয়, ওই শিলারাশির ওপরে পা রেখে রেখে যেতে হবে। তবেই আমি এই সুড়ঙ্গ সুরক্ষিত অতিক্রম করতে পারবো। তুমি খুব চতুর বানর, বুদ্ধিমান। তুমি তুমি তোমার প্রভুকে অবশ্যই খুঁজে পাবে। যাও বানর, যাও। থেমে গেলে কেন বানর? আমার শুভেচ্ছা তোমার সঙ্গে থাকবে। এই মায়াবী রাক্ষস আমার এত প্রশংসা কেন করছে? আমার তো মনে হচ্ছে যে ও আমার সুড়ঙ্গে যাওয়ার অপেক্ষা করছে। তার অর্থ হলো নিশ্চয়ই এই সুড়ঙ্গে কোনো বিপদ আছে। সাবধান হনুমান, তোমাকে আজ নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে। যে কোনো উপায়েই হোক সুড়ঙ্গ অতিক্রম করতেই হবে। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি এই সম্পূর্ণ মায়া আসলে কি ছিল। সুড়ঙ্গের বহির্দেশে ভূমিতে পা রাখলে অস্ত্র নিক্ষেপ হয়, আর যখনই সুড়ঙ্গের ভেতর শিলার উপরে পা রাখা হয় তখনও অস্ত্র চলে। তার মানে এবার আমাকে ভূমির উপরে পা রেখেই এই সুড়ঙ্গ অতিক্রম করতে হবে। প্রভু, এবার আপনার কৃপায় আমি সুড়ঙ্গ অতিক্রম করার উপায় পেয়ে গেছি। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। প্রণাম লঙ্কেশ। বলো গুপ্তচর, কি সংবাদ এনেছো? লঙ্কেশ, হনুমান আর জাম্বুবান পাতালে ক্রমশ অগ্রসর হয়ে চলেছে। এই সংবাদের জন্য তুমি আমার আনন্দে বিঘ্ন সৃষ্টি করেছো। ক্ষমা করবেন লঙ্কাধিপতি, কিন্তু হনুমান যে কোনো মুহূর্তে রাম আর লক্ষণের কাছে পৌঁছে যেতে পারে। শুনেছো ইন্দ্রজিৎ? শুনেছি পিতাশ্রী। গুপ্তচর, প্রথমত ওহি আর মহির পাতাল লোকে কেউ পৌঁছতেই পারবে না, আর যদি পৌঁছেও যায় তাহলে সে রাম লক্ষণকে বাঁচাতেও পারবে না। ততক্ষণে তো সূর্যাস্ত হয়েই যাবে। অঙ্গদ, জাম্বুবান, নল আর নীল সবার মৃত্যু পাতাল লোকেই স্থির হয়ে আছে। ওরা নিজেরাই পাতাল লোকে পৌঁছে যাচ্ছে। যাও। যথাজ্ঞা মহারাজ। হুম। আমার মন এত আনন্দিত কেন হচ্ছে? মনে হচ্ছে আমি শীঘ্রই আমার প্রভু শ্রী রামের কাছে পৌঁছে যাব। এই দ্বারকে অতিক্রম করলেই আমি পাতাল নগরীতে পৌঁছে যাব, যেখানে ওহি আর মহি প্রভু শ্রী রামকে বন্দী করেছে। দাঁড়াও হে বীর। আর এক পা এগোবে না। এটা পাতাল দ্বারের রক্ষক মকরধ্বজের আজ্ঞা। এখান থেকেই ফিরে যাও।
আমি এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসিনি। তুমি একজন অবাধ্য বীর। আমি অবাধ্য নই মূর্খ, আমি দৃঢ় নিশ্চিত। নিজের নিশ্চয়তা বদলে ফেলো আর এখান থেকে ফিরে যাও। যেটাকে বদলানো হয় সেটাকে নিশ্চয়তা বলা হয় না দ্বার রক্ষক। তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মহারাজ ওহি আর মহারাজ মহি আমাকে আদেশ করেছেন যাতে কেউ পাতালে প্রবেশ করতে না পারে। আমি আমার স্বামীর আজ্ঞাকারী সেবক। কেউ যদি আমার আদেশকে অমান্য করে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। তাই পাতালে প্রবেশ করার একদম চেষ্টা করো না। দাঁড়াও। থেমে কেন গেলে বানর বীর? তুমি হলে মহাবীর দ্বার রক্ষক। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন আমি নিজের সঙ্গেই যুদ্ধ করছি। তোমার যুদ্ধ কৌশল দেখে, শক্তি দেখে, সামর্থ্য দেখে আমি প্রসন্ন হয়েছি। বলো হে মহাবীর, তুমি কে? আমার নাম হলো মকরধ্বজ। তোমার মাতা পিতার পরিচয়? পবনপুত্র হনুমান আমার পিতাশ্রী। পবনপুত্র হনুমান আমার পিতাশ্রী। একটু আগেই তো আপনি আমার প্রশংসা করছিলেন আর এখন হঠাৎ প্রহার করছেন। বানর বীর, তুমি হনুমানের অপমান করেছো সেই জন্যে। তুমি হনুমানের চরিত্রকে কলঙ্কিত করেছো সেই জন্যে। মূর্খ, তোমার জন্ম ইতিহাস সত্যি হতে পারে না, কারণ হনুমান হলেন বাল ব্রহ্মচারী। তার কোনোদিন বিবাহই হয়নি আর তুমি বলছো তুমি ওনার পুত্র। তুমি তো এমন ভাবে কথা বলছো যেন আমার পিতার ব্যাপারে তুমি সবকিছু জানো। আমার থেকে ভালো আর কে জানবে হনুমানের ব্যাপারে, কারণ স্বয়ং আমিই তো পবনপুত্র হনুমান। হ্যাঁ, আমিই হলাম হনুমান। আপনি আপনি পবনপুত্র, অঞ্জনী পুত্র? আমার কোনো স্ত্রী নেই, আমার বিবাহ হয়নি। তাহলে তুমি আমার পুত্র কি করে হলে? আমি তোমার পিতা কি করে হলাম? পিতাশ্রী, আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী।
আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে অপমান করেছি, আপনার ওপর আঘাত করেছি আমি। আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী। পিতাশ্রী, যখন আপনি লঙ্কা দহন করেছিলেন, সেই সময় একটি কুমির আপনার শ্বেত বিন্দু পান করেছিল। আমি সেই শ্বেত বিন্দুজাত আপনার পুত্র পিতাশ্রী। পুত্র মকরধ্বজ, আমাদের পরিচয় খুবই প্রতিকূল পরিস্থিতিতে হয়েছে, তাই আমি নিরুপায়। আমার কাছে সময় নেই তোমাকে ভালোবাসার। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পাতাল ভবনে প্রবেশ করতে হবে। কেন পিতাশ্রী? পুত্র, আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে পাতাল নরেশ ওহি আর মহি বন্দি বানিয়ে রেখেছে। ওরা দুজন সূর্যাস্ত হওয়ার পরে প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের বলি দিতে চায় নিজেদের কুলদেবতার কাছে। পুত্র মকরধ্বজ, আমাকে আমার প্রভুর রক্ষা করতেই হবে। সেই জন্য আমাকে সূর্যাস্তের আগেই ওনার কাছে পৌঁছতে হবে। আপনি এই দ্বার দিয়েই যান পিতাশ্রী, আর দেবালয়ের দিকে যান। দেবালয়েই রাম আর লক্ষণের বলি দেওয়া হবে। আসুন পিতাশ্রী। প্রবেশ করুন পিতাশ্রী। জয় শ্রীরাম। जय श्री राम।